সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকের বার্থডে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। জীবনের সমস্ত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও এই দিনটার রোমাঞ্চ আমি ভুলবো না, আর এর জন্য স্পেশালি থ্যাংক ইউ তাকে, না যে পার্সনটা সারা রাত থেকে একদম সকাল অবধি শুধু আমার দিনটাকে ভালো করার জন্য লেগেছিলেন। সে নিজে ডিম না খেলেও অমলেট কিন্তু খুব ভালো বানান, আর সেই হিসাবেই আমার রিকোয়েস্ট ছিল প্রথম অমলেট। তো আগের দিন রাত থেকেই শুরু হয়ে গেছে। আমি দেখলাম হঠাৎ করে উনি রাতের বেলায় উঠে গিয়ে কিছু একটা করছেন, তো আমি ভিডিও করছিলাম। এরপরে যখন লাইট অন করেন তখন আমি বুঝতে পারি যে উনি সত্যি সত্যি একটা কেকের অর্ডার দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে এবার ওনার মাথা খোঁজানো দেখে একটু কনফিউজ হয়ে গেছে। তো আমি উঠে চলে এসেছি। আমাকে অনেকক্ষণ আগে বলেছিল যে উঠে এসো, কিন্তু আমি না এক্সপেক্ট করিনি, ভাবছিলাম মজা করছে আমার সাথে, এরকম মজা তো করতেই থাকে। তো যাই হোক, বাট আমার সব থেকে ফেভারিট পছন্দের তোমার বাটারস্কচ ফ্লেভারের কেক অর্ডার করেছে, ভাবা যায়। তোর আবার কি দেখি দেখি কি করছে তুই? এই মানুষটা এত লজ্জা কোথায় রাখি আমি আর? এই সাইডে রাখো, বড়টা কি বেটার থাকবে। এদিকে উনি ক্যান্ডেল ধরানোর জায়গায় নিভে ফেলেছে। অ্যাকচুয়ালি এই কাজগুলো আমি করি, তো ওনার পক্ষে একটু চাপের। ক্যান্ডেল কত সুন্দর লুক চেঞ্জ করে দেয়, তাই না? যে কোনো জিনিসে দেখো হাতে না লাগে। তবে উনি যে একা একা এত কিছু করে ফেলেছেন, এটাই আমার কাছে অনেক। আমার মনে হয় না এর থেকে আর বেশি কিছু আমি চাইতে পারি। মেনলি জানুয়ারির পর থেকেই ব্যাঙ্গালোরে সামার সিজন চলে, আর সেক্ষেত্রে এখন কিন্তু গরম আছে ভালোই। তো বলা হয়েছিল যে ওকে কিন্তু বেশিক্ষণ কেক বাইরে রাখতে পারবে না, তো ও জোম্যাটো থেকে অর্ডার করেছিল কেক, যাতে তোমার ধরো টাইম অনুযায়ী পেয়ে যায়। কারে চলো এই তো ये ओ अच्छा अच्छा सॉरी उल्टा हो गया। গিফটের পর্ব তো শেষই হচ্ছে না। মানে আমি ভেবেছিলাম রাতেবেলা যা হয়েছে, এরপর সকালবেলায় উঠেই যে একটা চকলেট পেয়ে যাবো তো ওর পছন্দের, সেটা ভাবিনি। আর এদিকে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, একদম টেবিল সাজিয়ে দিয়েছেন, আর আমাকে খেতে বলা হয়েছে তাড়াতাড়ি করে। কিন্তু এখানে আমি তো দেখলাম সব কিছু একটু ক্যামেরাবন্দি রাখাই ভালো। অমলেটের সাথে সাথে ও ডিমের হাফ বয়েলটাও খুব ভালো বানায়, যেটা এই দিনও আমার জন্য বানিয়েছিল। আর বলতে গেলে প্রায় প্রায় প্রত্যেক দিন পেয়ে থাকি ওনার হাতে। টিং টং। ঠিক আছে, দেখছি। এরপর আমাকে খুব তাড়াতাড়ি রেডি হতে বলা হয়েছে। এমনিতে আমার সময় লেগে যায় সব সময় তৈরি হতে হতে, আর শাড়ি পরলে সেদিন তো হয়েই গেল। তবে অনেক দিন তোমার স্কিনের কোনো রকম যত্নও করা হয়নি, তাই একটু দেরি হয়তো লাগতেও পারে। এদিকে অনেকক্ষণ থেকে আমি ক্যামেরাটা দেখছি, হেজি হচ্ছিল, তো যাই একটু মুছে দিলাম। এবার দেখো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যতটা ফার্স্ট ক্যামেরায় চলছে ততটা ফার্স্ট যদি নিজের হাতটাকেও করতে পারতাম অনেক বেটার ছিল, কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। মানে স্কিনের অবস্থা প্রচণ্ডই খারাপ, তো ময়শ্চারাইজ ভালো করে না করলে খুব সমস্যা হয়ে যাবে। আর বেশ কিছু টাইম ধরে একদম স্কিনের কোনো যত্ন নেওয়াই হয়নি। তো আজকে ভাবলাম যখন বসছি তখন ভালো করেই করবো। তোমার ওই হ্যান্ডব্যাগটা নিতে পারো, হাতে প্লিজ না। তবে তুমি না একটা লাইট কালারের জিন্স পরো না, ডার্ক ডার্ক দুটোই ডার্ক ডার্ক হয়ে গেছে। এরকম বিভিন্ন কথার মধ্যে এনাকে রাখছিলাম, আর এদিকে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। একটু ফাউন্ডেশন নিচ্ছি হালকা, যদি আবার ডে টাইম আছে, তো খুব বেশি সাজাগুজো করব না। একটু জাস্ট কনসিলার, আর এটা এখন ব্লেন্ড করে নিচ্ছি।
নর্মালি মোটামুটি থাকার চেষ্টা করছি, কারণ তোমার ধরো ডে টাইমও ছিল, সকালের দিকে আমরা লাঞ্চ টাইমে যাচ্ছিলাম, আর সেই জন্য একটু হালকা ফুলকা মেকআপ করেছি। আর এদিকে একটা ছোট্ট কানের একটু বিন্দি আর তোমার একটু সিঁদুর, বাস আমার সাজাগোজা শেষ। একটু লিপস্টিকও নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। আমাকে ও যেটা বললো যে আজকে চলো তোমাকে একটা বেশ ইউনিক জায়গায় নিয়ে যাব, ওখানে তোমার মতো মানুষের খুব ভালো লাগবে। তো জায়গাটা ছিল তোমার প্ল্যাটফর্ম 65। এটা টোটালি একটা স্টেশনের মতো ফিলিং দেবে, কিন্তু এখানে আমি একটা ভুল কাজ করে ফেলেছি। আমি ভুল করে নিচে চলে গেছিলাম। লিফটের মধ্যে যখন সবাই বেরিয়ে গেছিলো, আমি ক্যামেরা অন করতে যাব আর তা করতে করতে লিফটটা নিচের দিকে নামতে শুরু করে। একদম আমি গ্রাউন্ড ফ্লোরে আবারও পৌঁছে যাই, আবারও ওখান থেকে 4th ফ্লোরে আসি। এখানে দেখতে পাচ্ছ আমরা এখন অলরেডি রেস্টুরেন্টে ঢুকে গেছি। পুরো জায়গাটাকেই দেখে মনে হচ্ছে আমরা একটা ট্রেনের মধ্যে রয়েছি। আর সিটগুলো সমস্তটাই পুরোপুরি ট্রেনে যেরকম সিট হয় ঠিক সেরকম, বাট প্রচণ্ড কমফোর্টেবল। এখানে ট্রেনে করেই সব খাবারগুলো আসবে এবং তোমার খাবারও যাবে এই ট্রেনের মধ্যে দিয়েই। বেশ মজাদার, মানে যদি বাচ্চা থাকে না, আর যদি তোমরা ব্যাঙ্গালোরে আছো, তো আমি বলবো একবার অবশ্যই এখানে নিয়ে এসো, এখানে খুব মজা লাগবে। আমার তো খুবই মজা লেগেছে যদিও বা, আর এটা বেশ আলাদা রকমই ছিল, মানে আমরা এটাই দেখে খুব এনজয় করেছি। আমি এই সিটটা চুজ করেছিলাম যেহেতু আমরা দুজন ছিলাম, তো একদম তোমার কোনো রকম মানে কোনো ডিস্টারবেন্স নেই ওই সাইডে, তো দুজনে এই দিকটাতে বুঝতে পারবো। আর এখানে আমি কিন্তু একটা স্টেশনের মধ্যে রয়েছি, সেটা কোন স্টেশন সেটা পরে দেখাচ্ছি। আর এখানে প্রত্যেকটা সিটের কাছেই একটা করে কিন্তু স্টেশনের নাম আছে। আমার উল্টো দিকে যে স্টেশনটা ছিল সেটা ছিল বনশঙ্করি, আর এই সাইডে যে স্টেশনটা রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমি কোন স্টেশনে তোমাদের বসে রয়েছি। মেরে পিছে দেখো নট পিছে সাইডে দেখো, ওই দেখো ট্রেন ফিরে যাচ্ছে তোমার স্টেশনে, মানে মেন স্টেশনে, মানে অ্যাকচুয়ালি কিচেন এরিয়াতে, যেখান থেকে ও আবারও কোনো না কোনো অর্ডার নিয়ে চলে যাবে অন্য কোনো স্টেশনের দিকে। বেশ মজার এই জিনিসটা। আর আমি রয়েছি তোমার চামরাজানগরে। আমার রেডি হতে হতে আর বেরোতে বেরোতে প্রায় 3টে বেজে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও দেখো এখানে কিন্তু অনেক লোক রয়েছে, মেনলি বাচ্চাদেরও বেশ তোমার এখানে কিন্তু ভিড় রয়েছে। সবার কাছে এই এক্সপিরিয়েন্সটা আই থিঙ্ক খুব ইউনিক এবং খুব হার্টকে, তো সবাই এখানে মোটামুটিভাবে এসেছেন, কারণ 3টের সময় তো প্রায় খাবার সময় পেরিয়েও যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু লোক প্রচুর রয়েছে। যাই হোক, তোমরা চাইলে তোমরাও কখনো এসে এই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারো এবং এনজয় করতে পারো, যেরকম আমি সেদিনটা করেছিলাম। অনেকক্ষণ দেখলাম রেস্টুরেন্টে, এবার খাওয়া দাওয়ার পালা। আমি নিয়েছিলাম তোমার ম্যাঙ্গো মিন্ট মকটেল একটা, সেটা তোমার চলে এসেছে। আর তারপরেই দেখতে পাচ্ছি এখানে তোমার গ্রিন লাইট, মানে আমাদের অর্ডার আসার পালা। এই দেখো চলে এসেছে। আমরা একটা স্টার্টারে চিকেনের একটা আইটেম অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। এখানে আমি স্টার্টারটাকে নামিয়ে নিচ্ছি, কারণ এরপরে কিন্তু ট্রেনটা চলে যাওয়ারও পালা আছে, তাই একটু রাস্তাটা সাইড ওকে দিতে হবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় আবার ট্রেনের। তো চলো আমি একদম সেফলি নামিয়ে নিয়েছি। এদিকে চলে এসছে আমাদের মেন কোর্সে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, তার সাথে সাথে তোমার চিকেন টিক্কা মশালা। তো এটা ছিল আন্ধ্রা স্টাইলের তোমার মাটন বিরিয়ানি। কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি রয়েছে, আর আমাদেরকে তখন ওনারা বললেন যে এটা কিন্তু স্পাইসি হবে। একটু না, যথেষ্ট কিন্তু স্পাইসি ছিল, মানে আন্ধ্রা স্টাইল যে কোনো তোমার কিন্তু জিনিসই যথেষ্ট স্পাইসি হয়ে থাকে। আর এদিকে দেখো আমাকেও সার্ভ করছেন, তো তার সাথে একটা মাটন অলরেডি আমার প্লেটে পড়ে গেছে, আর একটাও তোমার কিন্তু পড়বো হয়ে আছে। চলো, আর একটা মাটনও আছে এখানে। মোটামুটিভাবে আই থিঙ্ক 6 পিসেস মতো মাটনের ছিল, আর কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট বেশি ছিল, মানে যাদের স্পাইসি খাবার খুব পছন্দ তারা কিন্তু এখানে ভালোভাবে একদম পেট পুরে খেতে পারবে। তার সাথে চিকেন টিক্কা মশালাটা খুবই ভালো ছিল, বোনলেস চিকেন কিন্তু খুব সফট, গ্রেভিটাও খুবই ভালো ছিল, মানে এটা বিরিয়ানির সঙ্গে কিন্তু খুব ভালো কম্বিনেশন বলতে পারো। এখানেও তোমার বলতে গেলে কোয়ান্টিটি যথেষ্টই বেশি ছিল, তো আমরা বেশ ভালো করে এনজয় করেই খেয়েছি। খাবার দাবার কিন্তু খুব ভালো, হয়তো আমাদেরকে বিরিয়ানিটা একটু স্পাইসি মনে হয়েছে যেহেতু আমরা এতটা খাই না।
এখানে এনারা কিন্তু বিরিয়ানির সাথে রায়তা, তার সাথে একটা গ্রেভি দেন। আর এই গ্রেভিটা কিন্তু মাখিয়ে আমি খেয়েছি। আমার কিন্তু সত্যি কথা বলতে এই গ্রেভিটা দিয়ে যখন মাখিয়ে খাচ্ছিলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে, যেহেতু আমি কিন্তু মোটামুটিভাবে স্পাইসি খাবার খাই। কিন্তু অঞ্জনের একটু প্রবলেম হচ্ছিল, কারণ ও অতটা স্পাইসি খাবার খেতে পারে না। তো আমি ওকে চিকেন টিক্কা মশালা দিয়ে বললাম পুরোটা খেতে, কারণ ওটাও কিন্তু খুব ভালো লাগছিলো। তার সাথে ওনারা কিন্তু স্যালাডও দিয়েছিলেন। তো এখানে চলে এসেছে আমাদের বিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। মোটামুটি খুব বেশি যে বিল হয়েছিল সেটা বলবো না, আমরা কমসে কম 3-4টে আইটেম অর্ডার করেছিলাম। 1514 মতো পড়েছিল, মানে অ্যাকচুয়ালি 1500 মতোই পড়েছিল। তো মুখশুদ্ধি নিয়ে আমরা এখন চলেছি বাইরের দিকে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু তোমার ভিড় যথেষ্ট বেশি রয়েছে, মানে চারিদিকে খাঁচাখাচ ভিড় রয়েছে, খাঁচাখাচ মানুষরা রয়েছেন। বেশ ভালো লাগলো, আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু যথেষ্টই ভালো ছিল। এরপরে আমরা চলে এসেছি আবারও বাড়িতে এবং চেঞ্জ করে এবার একটু বেরোবো। ও একটু এসে ঘুমিয়েছিল, আমি ঘুমোতে পাইনি, আমি আবার রেডি হয়েছি। নেক্সট চলে এসেছি লেন্সকার্টে। হ্যাঁ, মানে এখানে আমার সেকেন্ড সারপ্রাইজ ছিল। আমার জন্য ও এর আগে একটা চশমার ফ্রেম চুজ করে রেখেছিল, সেটাই আজকে আমাদের ডেলিভারি নেওয়ার ছিল। তো সেটার জন্য চলে এসেছি। ওর এটা আমাকে বলতে গেলে বার্থডের আর একটা গিফট। তো চলো লেন্সকার্টের ভিতরে ঢুকে গেছি। শোরুমটা যথেষ্টই বড় ছিল আর এখানে প্রচুর কালেকশন ছিল, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আর এখানে আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছিলো, মানে আমরা না প্রথমে বুঝতে পারিনি, তো অনেকগুলোই ফ্রেম আমরা ট্রাই করেছিলাম, তার মধ্যে আমি 3টে সিলেক্ট করেছিলাম। তো যে ফ্রেমটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল সেটা ছিল এইটা। আগেরটা কিন্তু আমার আগের লেন্স কার্টার থেকে নেওয়া, আর এটা আর একটা সেকেন্ড পিস রেখে দিলাম, যাতে সবসময় ধরো দুটো জিনিস থাকলে বা 2-3টে চশমা থাকলে সুবিধা হয়। যারা চশমা পরো তারা খুব ভালো করে আমার ব্যাপারটা বুঝতে পারছো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি না তোমার এখানে যেটা তোমার ধরো চুজ করেছিলাম শেষ অবধি, সেটাতে পরে জানতে পারি যে একটা অফার রয়েছে। তো আমি 2000-এর ফ্রেমটা 800 টাকায় পাচ্ছি। এটার থেকে আনন্দের আর কী হতে পারে, মানে লেন্স কার্ট থেকেও আমি একটা গিফট পেয়ে গেলাম, তাহলে বলা যেতে পারে। তো চলো, আমার নিজের পছন্দের একটা ফ্রেম আমি অলরেডি পেয়ে গেছি, আর সেটার জন্য থ্যাংক ইউ আমার বরকে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাকে বললো তোমার আর একটা জিনিস রয়েছে তোমার জন্য, তো সেটা হয়ে যাচ্ছে কি না, আমরা এবার সিনেমা দেখতে যাচ্ছি। তো পথে যেতে যেতে এত সুন্দর একটা ফুলের গাছ দেখলাম, কত বিশাল গাছটা, কত সুন্দর ফুল ধরেছে, খুব ভালো লাগছিলো। তাই আমি ভাবলাম এটাও একটা ছবি তুলে রাখি। ব্যাঙ্গালোরে এরকম মানে সুন্দর সুন্দর গাছপালা চারিদিকেই দেখতে পারবে, মানে মেন ব্যাঙ্গালোরটাতে। সাইডে গেলে হয়তো অনেক গাছপালা কমই দেখতে হবে, কিন্তু মেন ব্যাঙ্গালোরে প্রচুর গাছপালা রয়েছে। আর এখন চলে এসেছি আমরা আইনক্সের সামনে। তবে প্রথমে মনে হলো একটু এখনো সময় আছে, তো বরং 1 কাপ আগে চা খেয়ে নেওয়া যাক। ঢোকার মুখে কিন্তু একটু ভিড় ছিল, যাই হোক আমরা এখন ভিতরে তো চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। তবে এখনও গেট খোলেনি, মানে এখন একটু সময় রয়েছে, তো আমরা বাইরেই একটু ওয়েট করছিলাম আর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। এদিকে দেখছি উনি মনে হয় ওনার জুতোর গ্রিপটা একটু চলে গেছে, তো বাস ওই নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে। দেখো কিরম স্লাইড খেলে ও এবার। আজও ব্যাপার বলে পাগল আছে। আরে ঠিক আছে, মজাই পেয়েছো। আমাদের হিরো ভালো আছেন, দাদা ভালো আছেন। ফাইনালি এখন আমাদের ঢোকার সময় চলে এসেছে, আর এদিকে আমরা সিনেমা, আচ্ছা সিনেমা কি দেখতে এসেছিলাম সেটা তো বলি। সিনেমা ছিল তোমার ছাওয়া। উনি যেটা বললেন মেনলি তোমার কিন্তু এই সিনেমাটা দেখার কিছু আলাদা রকমই ক্রেজ ছিল, মানে সন্ধ্যের দিকে টিকিটগুলো কিন্তু কোনো জায়গাতেই সেরকমভাবে মানে অ্যাভেলেবেল ছিল না বলতে, মানে ধরো সিটটাও তো ঠিকঠাক পেতে হবে, তো সেরকম নাকি মনের মতো সিট পাওয়া যাচ্ছিল না। তো এখানে যেটা আইনক্সে আমরা এসেছিলাম, যদিও এটা খুব একটা দূরে নয় আমার বাড়ি থেকে, 1.2 কিলোমিটার মোটামুটিভাবে হবে, তো ওইটুকু জায়গা যাওয়া যেতেই পারে। যাই হোক, তো চলো এখন সিনেমা দেখে নিয়েছি লাস্ট, এখন আমরা বাড়ি যাব এইদিকে। তো চলো এবার আজকের দিন মানে প্রায় শেষের দিকে চলে এসছে। তবে আজকের দিনটা আমি কি এনজয় করেছি আর কতটা এনজয় করেছি সেটা আমি সবার সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক আমাকে যারা ভালোবাসে তারাও হয়তো আমাকে আনন্দ দেখে তাদেরও আনন্দ হবে, সেই জন্য আরও শেয়ার করা। তো চলো, মানে দিনের তো এন্ড হতে চলেছে, রাত হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব।
মোটামুটিভাবে গুটি গুটি পায়ে আমরা এখন এগিয়ে চলেছি। প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ, পুরো সিনেমা হলটা খাঁচাখাঁচ ভিড় ছিল। এখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি, কিন্তু বেরোনোর সময় আবার আমাদেরকে প্যান্টালুন হয়ে বেরোতে হচ্ছিলো। এটা কেন আমি তো বুঝতে পারছি না ভাই, ডাইরেক্ট আমাদেরকে বাইরে বার করো না। যাই হোক, এখানে আমরা একটা পাশেই তোমার ধাবা ঠিক বলবো না, যাই হোক দোকান ছিল, সেখানে তোমার রাতের বেলার জন্য ও একটু রুটি খেয়ে নিচ্ছে। আমার এখনও অবধি খিদে নেই, মানে আমি যা দুপুরবেলায় খেয়েছি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই।